ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করতে। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্ব সহকারে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? ইনি কিন্তু মধুসূদন দত্ত নন। মধুসূদন দত্ত যিনি মেঘনাদবধ কাব্য রচনা করেছিলেন সেই মধুসূদন দত্ত কিন্তু ইনি নন। ইনি হচ্ছেন মধুসূদন গুপ্ত। মধুসূদন গুপ্ত ছিলেন একজন বাঙালি ব্রাহ্মণ অনুবাদক এবং আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি কুসংস্কারের বিরোধিতা করেন। 1836 সালে কলকাতা মেডিকেল কলেজে ভারতের প্রথম মানব ব্যবচ্ছেদ করার কৃতিত্ব অর্জন করেন। নেক্সট প্রশ্ন, মেকলে মিনিট কি? 1813 খ্রিস্টাব্দের সনদ আইন অনুসারে ভারতীয় শিক্ষা খাতে বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এই অর্থ প্রাচ্য না পাশ্চাত্য কোন খাতে ব্যয় হবে তা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের অবসানে ব্যাবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষা খাতে অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নেন 1835 খ্রিস্টাব্দে। এই প্রস্তাবটি মেকলে মিনিট নামে পরিচিত। নেক্সট দেখো, মেকলে মিনিটে কি বলা হয়? মেকলে মিনিটে বলা হয় প্রাচ্যের শিক্ষা পাশ্চাত্যের শিক্ষার চেয়ে নিকৃষ্ট, অর্থাৎ আমাদের দেশীয় শিক্ষা বিদেশি শিক্ষার থেকে নিকৃষ্ট। প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত ও অপবিত্র, মানে আমাদের যে শিক্ষা সেগুলো হচ্ছে দুর্নীতিগ্রস্ত ও অপবিত্র। এদেশে পাশ্চাত্যের শিক্ষা প্রবর্তিত হওয়া উচিত ইত্যাদি কথাগুলো কিন্তু এই মেকলে মিনিটে বলা হয়েছিল। নেক্সট, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় সমকালীন বাংলার কীরূপ সমাজচিত্র প্রকাশ পায় বা পাওয়া যায়? এই পত্রিকায় পাওয়া যায় তৎকালীন সমাজে নীলকরদের সীমাহীন অত্যাচারে দরিদ্র নির্যাতিতদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। জমিদার, জোতদার, মহাজন প্রমুখের শোষণ ও অত্যাচার সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল। পুলিশের কাছে বিচার চেয়েও এর কোনো প্রতিকার মিলত না, বরং অভিযোগকারী পুলিশের নির্যাতনের শিকার হতো। নেক্সট প্রশ্ন, দীনবন্ধু মিত্রের লেখা উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের নাম লেখো। উত্তর, নীলদর্পণ, নবীন তপস্বিনী, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো প্রভৃতি। এর মধ্যে নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি। নেক্সট প্রশ্ন, চুঁইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন প্রতিশ্রুতি নীতি কী? জনশিক্ষা কমিটির সভাপতি লর্ড মেকলে তার এক প্রস্তাবে লর্ড বেন্টিংকে বলেন যে জল যেভাবে উপর থেকে নিচের দিকে ছড়িয়ে পড়ে, ভারতে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই নীতি ক্রমনিম্ন প্রতিশ্রুতি নীতি বা চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত। কে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন এবং কার নামে এটি প্রকাশিত হয়? আমরা জানি যে নীলদর্পণ নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র, কিন্তু সেই গ্রন্থটি ইংরেজি ভাষাতেও প্রকাশিত হয়েছিল। কারণ গ্রন্থে যে নীলকরদের যে অত্যাচারের কথাগুলো বলা হয়েছিল সেই অত্যাচারের কথাগুলো কিন্তু ইংরেজি ভাষাতে প্রকাশ পেলে তবে ইংরেজরাও সেই মানেটা বা সেই বিষয়টা বুঝতে পারবে। সেই জন্য কিন্তু সেটা আবার ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল। তো কে রচনা করেছিল? সম্ভবত এটা মাইকেল মধুসূদন দত্ত অনুবাদ করেছেন। ব্রিটিশ সরকারের শাস্তি এড়াতে, যদি ব্রিটিশ সরকার এই লেখাটির জন্য তাকে শাস্তি দেন, সেই শাস্তিটাকে এড়াতেই নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ খ্রিস্টান পাদ্রী রেভারেন্ড জেমস লংয়ের নামে প্রকাশিত হয়। কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? উত্তর, ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং রামমোহন রায়ের সহায়তায় 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর 17 নম্বর রেগুলেশন আইন পাশ করেন। এই আইনের দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। ব্রাহ্ম সমাজের প্রধান কয়েকজন নেতার নাম লেখো। ব্রাহ্ম সমাজের প্রধান কয়েকজন নেতা ছিলেন রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, রামচন্দ্র বিদ্যাবাগীশ, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী, আনন্দমোহন বসু প্রমুখ। নেক্সট, কে কবে বিধবা বিবাহ আইন পাস করেন? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সক্রিয় সহযোগিতায় ভারতের বড়লাট লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করে বিধবা বিবাহকে আইনি স্বীকৃতি দেন। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবা রাজা রামমোহন রায়ের কৃতিত্ব কিন্তু আমাদের ভারতবর্ষের সব থেকে বেশি। আমরা যদি পৌরাণিক বিভিন্ন কাহিনীগুলোও দেখি তাহলে সেই কাহিনীর নায়ক বা দেবতাদের থেকেও কিন্তু বেশি আমাদের ভারতবর্ষের কৃতিত্ব যারা রেখেছেন তাদের মধ্যে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রামমোহন রায়ের কৃতিত্ব অপরিসীম, বিশেষ করে নারীদের উপর।
নেক্সট প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? হাজী মোহাম্মদ মহসিন ছিলেন একজন শিক্ষাব্রতী সমাজসেবক ও দানবীর। 19 শতকে বাংলার মুসলিম সমাজের শিক্ষার প্রসার, জনকল্যাণ প্রভৃতি ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে। নেক্সট, কেশবচন্দ্র সেন কে ছিলেন? কেশবচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা। দেবেন্দ্রনাথ তাকে ব্রহ্মানন্দ উপাধি দেন এবং ব্রহ্ম সমাজের আচার্য পদে নিয়োগ করেন। পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মতবিরোধের ফলে তার নেতৃত্বে তার অনুগামীরা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। নব্য বেদান্তবাদ কি? স্বামী বিবেকানন্দ প্রাচীন অদ্বৈত বেদান্ত দর্শনের নিজস্ব ব্যাখ্যা দেন, যা নব্য বেদান্তবাদ নামে পরিচিত। এই ব্যাখ্যায় তিনি বলেন যে সর্বত্রই ব্রহ্মের উপস্থিতি রয়েছে, আপামর মানুষের সেবা করাই হলো ব্রহ্মের সেবা করা। লালন ফকির কে ছিলেন? লালন ফকির ছিলেন 19 শতকের বাংলার একজন আধ্যাত্মিক বাউল সাধক। তিনি নিজেও সাধন বলে হিন্দু ও মুসলিম ধর্মশাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন এবং মানব জীবনের আধ্যাত্মিক রহস্য নিয়ে প্রায় 2000 বাউল গান রচনা করেন। তিনি ধর্ম সমন্বয়ের অন্যতম পথিকৃৎ ছিলেন, মানে ধর্মকে মিলিয়ে দেওয়ার মতো আর কি, মানে সব ধর্ম সমান সেরকম ধরনের গান রচনা করতেন তিনি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না আমার নতুন নতুন ক্লাস এবং সাজেশনের ভিডিওগুলো পেতে। ওকে, ধন্যবাদ।